আসতেছে। ক্যাং তখন বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকে ভিতরে কি হচ্ছে, কোনো সমস্যা হয়েছে কিনা। ঠিক তখনই স্কুলের ওয়াচম্যান আসে। ক্যাংকে বলে যেসব বাচ্চারা কথা বলতে পারে না, কানে শোনে না, তারা এভাবেই চিৎকার চেঁচামেচি করে যখন বোর্ড ফিল করে। কথা বলে ওয়াচম্যান ক্যাংকে সেখান থেকে চলে যেতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এই শহরেরই একজন পুলিশ অফিসারকে স্কুলের প্রিন্সিপাল ঘুষ দিচ্ছে। তারা দুজনই স্কুলে ঘটে যাওয়া কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার কথা বলছিল। অন্যদিকে টিচার পার্ক স্টুডেন্ট মিংকে বেধড়ক মারধর করছিল। ক্যাং এটি দেখে টিচার পার্ককে জিজ্ঞেস করে ওকে এভাবে মারছো কেন। তখন পার্ক বলে মিং গতরাতে স্কুল ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এর আগেও সে 2-3 বার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপর পার্ক মিংকে আদর করে বলে তুমি আমার ফিলিংস কেন বোঝো না, আমার মনের কথা কেন বুঝতে চাও না। কথা বলে পার্ক সেখান থেকে চলে যায়। ক্যাং তখন একটু একটু করে বুঝতে পারছিল যে এখানে কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই রয়েছে। সন্ধ্যায় স্কুল থেকে বাসায় যাওয়ার সময় ক্যাং দেখতে পায় একটি বাচ্চা মেয়ে জানালার বাহিরে পা ঝুলিয়ে বসে আছে। এটা দেখে ক্যাং ভয় পেয়ে যায়। মেয়েটিকে বারবার ডাকতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ মেয়েটি তো কানে শুনতে পায় না। তাই ক্যাং দৌড়ে যেয়ে মেয়েটিকে জানালা থেকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসে। বাচ্চা মেয়েটিও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ক্যাংকে ইগনোর করতে থাকে। তাই ক্যাং মেয়েটিকে ইশারায় বুঝিয়ে বলে ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। মেয়েটি ক্যাংকে সাথে করে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটি দরজার দিকে ইশারা করে দিয়ে মেয়েটি সেখান থেকে